আচ্ছা, গরুর মাংস কে কে কিনেছেন নিজের হাতে? হাত তোলেন তো। নিজের হাতে। আচ্ছা, অনেকে। গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন? এই হাড্ডি দিবি না, সাবধানে, সব ভালো ভালো গোশ দিবি, বলি না আমরা? বলি তো। আর বাড়ি এসে বিবি যখন থালা ধুকে, দোকানে হাড্ডি দিতে পারিস না, তখন ও হাড্ডি খুঁজছে। ও বাবু দোকানওয়ালাকে বলে দিয়েছে যে গোশ ভালো দে, আর এখন বলছে যে হাড্ডি নাই, হাড্ডি দে। তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলাটি যেটি মডার্ন, সেই মাল কটাকে তুমি বেছে করে স্ত্রীপে নিয়ে এসেছো, তো বলছে তোর ব্যবহার খারাপ, তুই চলতে পারিস না ঠিক মতন। ওই গোস্তের মতনই হলো। তো আপনি চয়ন করেননি, আপনাকে চয়ন করতে হবে দিনদারি মহিলা, যার মধ্যে দিন আছে। সেই দিনদারি মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার সংসারটা সুখের হবে। ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে, নচেত অসম্ভব একজন ভালো সন্তান হতে পারে না। কেন? কারণ স্ত্রী পাল্টানো যায়, আপনার বউ পাল্টানো যায়, কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি চয়ন করেছেন সুন্দরী একজন মহিলা, দেখলেন যে আমার সুন্দরী মহিলা দরকার, কিন্তু আপনার সন্তান, যে সন্তানটা পৃথিবীতে আসবে, ও তো কার দরকার? সুন্দর মায়ের দরকার নয়? তাহলে হচ্ছে এই সন্তানটার কথা তো আপনাকে ভাবতে হবে। কারণ আজকালকার আমরা চয়ন করছি না, নির্বাচন করছি না, দিনদার মহিলাকে আমরা আজকে প্রাধান্য দিই না। কারণ আমরা দেখছি মাস্টার পাস ম্যাডাম, সে আপনার কিনা কতটুকু সে উচ্চ শিক্ষিত হয়েছে, এটা নিয়ে আমরা আজকে আত্মরাহ হয়েছি। এই জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আপনি পেপার পত্রিকা, আপনি নিউজ খুলুন, আজকে তালাকগুলো কেন হয়? তালাক এই জন্য হয়, মেয়েটা বেশি শিক্ষিত আছে, না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই। এই জন্য স্বামীর উপরে চড়াও হয়ে আজকে তারা কি করছে? স্বামীর মুখে লাথি মেরে দিয়ে সংসারকে টুটুকরো করে চলে যাচ্ছে, নিজে আওয়ারা জীবনযাপন করছে। সন্তানের কথা একটুও ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব, তাহলে আমার সন্তানের কি হবে, এই মেয়েটা ভাবলো না। তার মূল কারণ কি? মোবাইল। তার মূল কারণ কি? মোবাইল নয়? এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে। আমি গজলটা প্রায় জায়গাতে বলেছি, তো বাস্তবতা বলে আমি বলেছি। কারণ আজকালকার 3 সন্তানের মাও পালায় না? পালাই তো, অবশ্যই পালাই। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তান এরই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। ঠিক কিনা?
এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি মহিলা, দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো, তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও, আর দিনটাকে যদি প্রাধান্য দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পান, তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায়, তাহলে এখানে 2টা জিনিস লাভ হবে। এক তোমারও লাভ হলো, নাম্বার 2 সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য 2 প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি এগুলো খাওয়ান, তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তো আমি একটুও তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে 2 ভাগে ভাগ করেছেন, এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে। ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে পেটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজীব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এইভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দিবেন তো বাচ্চা 2 দিন পর বের হয় পড়বে শালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সৎ চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর, 1 নম্বর নয়, ভালো 1 নম্বর। মানে কি ও আমাদের, আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে। কাজা, নামাজ কাজা লয় রে ভাই, সিরিয়াল কাজা। মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ তো কাজ পড়েই থাক, টেনশন নাই। আপনি বলতে যাবেন তো বাটাম ডুবে, কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি, টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব। বাচ্চাকেও মোবাইল, আপনার হাতেও, স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে?
স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। আব্বা বাপু আল্লাই তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আমি দেখিনি, আমি শুনে বলছি কিন্তু এটা। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জলনুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জিনা হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। কোনোদিন স্কুল যায় না, হিন্দি বুঝে না, তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে, তো ওটাই হয়ে গেছে। পাশের বাড়ি মর্জিনা হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর সিরিয়াল দেখানো যাবে? যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে। আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে। আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি, যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন, রাখিয়েন না কেন? আপনি একজন বিদেশি লোক হয়ে, আপনি একজন মিস্ত্রি হয়ে, আপনি লেবার হয়ে, আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন, তার পাল্লায় পরে যদি আপনি দেন, তাহলে আপনার সংসার ছারখার হবে, এ কোনো সন্দেহ নয়। আপনাকে চ্যালেঞ্জ করলাম। অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা। আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি, দিনদারি নির্বাচন করলে একজন সন্তানও ভালো দিনদারি মা পেয়ে যাবে। 1 নম্বর, কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। মায়ের হাতে গড়বে মানুষ, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সত্য হয়, মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে। কেন? আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে, দায়িত্ব সব মায়ের উপরে পড়বে। আর মা যদি একটু দিনদারি হয়, সন্তানকে ওইভাবে লালন পালন করবে। কিন্তু দুঃখ আফসোস লাগে, আজকে আমরা চয়ন করছি টাকা, চেহারা, এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছারখার করছি, দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি। অতএব সুন্দর মায়ের দরকার। আপনাকে একজন বিজ্ঞানীর কথা বলবো বিজ্ঞানীর কথা বলবো। ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস আলভা এডিসন, সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন? আমার যে শব্দ, এটা কার আবিষ্কার? তার। আপনি বাল্ব পাচ্ছেন, কার আবিষ্কার? টমাস আলভা এডিসন, তারই আবিষ্কার।
আপনার এই যে ক্যামেরাগুলো চলছে কার আবিষ্কার? তারই আবিষ্কার। সাউন্ড পৌঁছে দেওয়া তার আবিষ্কার। তিনি এতগুলো আবিষ্কার করেছেন, তার পিছনে তার মায়ের অবদান আছে। একদিন তাকে চিঠি লিখে দেওয়া হলো। এই চিঠিটা বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে। মাকে দেওয়ার পর যখন মা বলছে, মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে, দেখো তোকে চিঠিটা কি লেখা আছে। মা ওই চিঠিটা খুলে দেখছে। মা যখন চিঠিটা দেখে চিঠিটা খুলতে লেগেছে, যেমনই পড়া শুরু করেছে, তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রুত বিগলিত হতে লাগলো। আলভা এডিসন বলছে, মা তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো বলো মা? বলছে বেটা, আমি কাঁদছি আনন্দে, আমি আনন্দে কাঁদছি। কি আছে দেখ পড়বো বেটা, পড়ো। কি আছে? বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস। এই সন্তান এত ভালো, এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার যোগ্যতা রাখে না। সে ভালো পর্যায়ে ভালো স্কুলে তাকে দিতে হবে, ভালো স্কুলে তাকে পড়াতে হবে। আমাদের এই ছোটোখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না, তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক। এই বলে মা উল্টা করে চিঠি আছে এক পড়ছে উল্টাভাবে পড়তে চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলব। সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে টমাস আলভা এডিসন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন। সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা আর বেঁচে নাই। হঠাৎ একদিন টমাস আলভা এডিসন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই, ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা। এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন, ঢুকার পর ঘরকে পরিষ্কার করছেন। পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন। তখন তো বাচ্চা পড়তে জানে নাই, ছোট অবস্থায় ছিল। হঠাৎ করে তার চিঠি হাতে এলো। হাতে আসার পর এবার পড়ছে। কি পড়ছে জানেন? মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল। সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল, সে ভালো সন্তান নয়, তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না, আমাদের স্কুলে অসম্মান হচ্ছে, শিক্ষকরা এতে সন্তুষ্ট নয়, তোমার ছেলে মেন্টালিটি পাগল, এই কারণে আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম। টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি বের হতে লাগলো। হাই রে মা, যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে, মেন্টালিটির ব্যাপারে, সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস, সে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একজন বিজ্ঞানী হবে। মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীব্যাপী একজন এমন একটা বিজ্ঞানী তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন। আজকে সেই টমাস আলভা এডিসনের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন, এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি। তাহলে এটা কার অবদান? মায়ের অবদান। মায়ের কারণে আজকে আমরা যদি মা প্রকৃত মানুষ পাই, আমরা সেই বিজ্ঞানীর মতন আমরাও সন্তানদেরকে লালন পালন করতে হবে। তাহলে 1 নাম্বার কি বললাম? সুন্দর মা নির্বাচন করবেন। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি বিবাহ করলেন। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আপনি এখন কি করবেন? আপনাকে দোয়া জানা লাগবে কি লাগবে না? তবে আফসোস লাগে মৌলভী সাহেব, যখন মসজিদে থাকি তখন বুড়া বাপজি 40 বছর 50 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করি ভাই একটু বাসর ঘরে দোয়াটা বলেন তো মুখটা তো বলছে আর লজ্জা দিয়ে না। সন্তান বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বেটার বিয়ে দিয়ে গেছে, বৌমা চলেছে, এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না। তা আমি ওই জন্য বললাম, তা এখন তো বলবেন হবেই তো। আপনি যেমন বলছেন যে বউরে আমি চালাবো, তো উল্টা বউ আমারে চালাবে না কেন? আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয়, কে কয়জন বলেছেন? এখানে ভাই একজন আছেন, মাশাআল্লাহ। তো এই দোয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না। জানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা আমরা কজন জানি? তবু একটা ছোট্ট একটা দোয়া, অথচ এই দোয়া আমরা মুখস্থ করি নাই। এরপরে আপনাকে কি করতে হবে? 2 রাকাত স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করতে হবে। নফল সালাত আদায় করেছি, করেন নাই তো করবেন কি করে? আপনিও যে আপনার স্ত্রীও, তাই জন্য আমি আগে বলিনি, এবার আজকে 2বার বলা হবে, আমার কথাটা ভিডিও রেকর্ড হবে। আজকে
আসলে জেনার সেঞ্চুরি চলছে, জেনার সেঞ্চুরি চলছে। আপনি তো আগে বিবাহ করেছেন, কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন, পাননি কাউকে। তা আপনি 9 নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি 8টাকে পছন্দ করেছেন দুনিয়াতে, দুয়া তো জীবনে কোনোদিন শিখে নাই, তো আপনি 9 নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন। তো আপনার বাপ বলছে, বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে। তো বউ দেখেছো, তুমি ঠিক করে নিয়েছো? তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি 8 বছর ধরে একটাও ঠিক করতে পারি না, ধরে আর ছুটে, ধরে আর ছুটে। তো বেচারি দুয়া বলবে কি, চুলে হাত দিয়ে দুয়া বলবে কি, ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে, তুমি কিসে ঠকনি? এখন বাসর ঘর, সুন্দর কথা বলবো, দুটা কথা বলবো, হ্যাঁ আপনার দোয়া হবে, হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো, তো তুমি শুরু করে দিলা, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন তো ভেজালে পড়ে গেছে, 9 নম্বর বিবি বলে তো দাঁড়া তোর, এবার আমি দেখছি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। লে এবার ঠেলা। তো দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম, তো তুই ফের আর 10টা পাস করে নিয়ে এসেছিস। বাসর ঘরের দোয়া বলবে কি, অথচ ছোট্ট একটি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা আপনি করবেন। আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এ দোয়া আপনার নাই, আপনি বাসর ঘর করেছেন, একদিন আপনি দোয়া বলেন নাই, আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না। তা আপনি দোয়াটি তো মুখস্থ করেননি, কখন করবেন? তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে, তারপরে আপনার মেন টার্গেট যারা এখনো বিবাহ করনি, তোমার এখনো সময় আছে। আর যারা বিয়ে করেছেন আল্লাহর কাছে তওবা করেন, নাহলে ঝাঁটা খেতেই থাকেন, কিছু করার নেই। কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি, এই 2টা জিনিস মুখস্থ করাই লাগবে। তারপরে কি সবচাইতে আফসোস লাগে কি জানেন, যে বিয়ে করার পর, মিলন হওয়ার পর, যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে, এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন বলে জানেন? আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো, ওকে সকালে একদিনও গোসল করতে দেখতে পাই না। তুই গোসল কখন করলি তুই? হ্যাঁ, তো ও মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে, মা দেখবে, আব্বা দেখবে, আব্বা আছে একটা কল, কত জ্বালা না, কত জ্বালা। তা আমি উচিত তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি লোক, তাহলে কীভাবে রে তুই ফেরেস্তা? তোরা নাকি বিছানায় যে ঘুমাস তোরা, তো তোরা কি ফেরেস্তা? একদিনও কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে, তো শুচ্ছিস তখন লজ্জা লাগে না? একসাথে যে ঘুমাচ্ছিস, এতে তো লজ্জা করা দরকার ছিল। অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি 5টি কাজ করে, কেউ যদি 5টি কাজ করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। 5টি কাজ কি বলবো বলছেন, মানবেন তো? বলার দিকে তো খুব। 5টি আমল। এক, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, রুকু সেজদা ঠিক মতন আদায় করবে, প্রতিদিন সঠিক মতন 5 ওয়াক্ত সালাতকে সে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে। নাম্বার 3, যে ব্যক্তি যার অর্থ সম্পদ, টাকা কড়ি পয়সা আছে, সেই তার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে। এবং 4 নম্বর হচ্ছে, সে যদি হজ করার তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন যে আমানত রক্ষা করবে। কটা বললাম ভাই? 5টা। এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবীরা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমানতের ব্যাপারে কি বলেন? তা আমানত তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বলছেন, আমানত হচ্ছে নাপাকির গোসল করা। আসলে এটা খুবই কঠিন নয়, আপনাকে বলি, একটু ব্যাখ্যা বলি, বুঝতে পারবেন কেন কঠিন। জিহাদে যুদ্ধ করা সহজ আছে, এটা সহজ। নামাজ পড়া সহজ, কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ। কেন বলছি?
এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে, এই ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তোমার কপাল খারাপ। আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না, কে 12টা 1টার সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন শুয়ে, হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। নাপাকির গোসল করা এত কঠিন কাজ, অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত, সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি? করি না, লজ্জাবোধ মনে করছি। অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি, অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার পিরিয়ড হয়েছে, এখন রাত্রে মাগরিবে হয়েছে, গোসল করব কি না হবে। মা জিজ্ঞাসা মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে, আব্বা আছে এটা কেমন লাগবে, এই টেনশন আপনার শুরু করে। অথচ এটা আপনার আমানত, এটা হচ্ছে আপনার আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। না পাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক, ছেলেরা মেয়েরা পর্যন্ত 8টা 10টা 11টা পর্যন্ত দুপুর পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকে, কিন্তু সে পবিত্র হচ্ছে না। আশ্চর্য লাগে। এগুলো আপনি কখন করবেন? তাহলে কি করলাম? ফরজ গোসল করা লাগবে। তারপরে নাম্বার 4 নাম্বার হচ্ছে যখন আপনি মিলন করলেন, মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা সন্তান চাই, কিন্তু কি চাই? আল্লাহ একটা আমাকে সন্তান দাও, কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও? বলি না। না হয় বলি ছেলে দাও, না হয় মেয়ে দাও, কিন্তু কোনোদিন বলি না রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এটা আমরা চাই না। বরং আজকের মানুষ বড় নিমহারাম, আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি? তারা মাজারে চলে গেছে, মাজারে গিয়ে তারা বলছে, আজকালকার মেয়েদের তো বলাই যায় না, মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চাই না? আপনাদের এদিকে চাই না? না, আমাদের ওইদিকে চাই। আমি পরশুদিনকে একটা কথা শুনেছি, আপনার হেসে মরে যাবেন। কি কথা জানেন? মেয়েরাই বলছে, আর আমি ওখানে আছি, তোরা বলছে যে ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে। বা সাংঘাতিক কথা। এটা মেয়েরা বলছিল। কি বলছে? যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায়, যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে। কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে। জায়গায় জায়গায় ফিতনা শুরু হচ্ছে। আর মাজারে কে কি বলছে? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা সন্তান দে রে বাবা, মিন্নত করি তোর দরবারে। যদি জিন্দা পাতা, যদি মরা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই, সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা, যদি টাটকা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা, যাবে বেঁচে। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে। অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন, তিনার হাতে যিনি রাজত্ব আছেন, সেই আল্লাহর কাছে আমাদের সন্তান চাইতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আয়টা ভুলে গেলাম। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার কাউকে আমি বন্ধা করে দিই, বাঝা করে রাখি। এটা আমার হাতে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না। অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবিজ ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান তুমি আমাকে দাও। তাহলে আমরা কি করব? সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আমি চটচট করে কাটছি, অসুবিধা নাই। এবার সন্তান হলো, এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন? সন্তান যে পৃথিবীতে আসলো, তা আসার পর কি করবেন? অথচ বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি,
বিশ্বনবী বলছেন যখন একটা সন্তান পৃথিবীতে আসে, এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে? সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে, পশু জবাই করে দিতে হবে। পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন? আমরা আজকে সুন্নাহটাকে মানছি না, 7 দিনে দিন করি, সপ্তম দিনে করি না। ফতুয়ালায় মৌলভী সাহেব 10 দিন পর করা যাবে না, 1 মাস পর করা যাবে না, কেন আপনি এটা করবেন কেন? অথচ সুন্নাহ হচ্ছে 7 দিনে সপ্তম দিনে করা। সপ্তম দিনে আপনার সন্তানের জন্য আপনি 2টি পশু আপনি কি করবেন? কুরবান দিবেন। কিন্তু আমরা এটা করি না, 14 দিন 80 দিনে ঘাটা তাকাই। আর কি আমি চটচট করে বলছি, ব্যাখ্যা করছি না। তারপরে কি বলছেন বিশ্বনবী? বলছেন এরপরে তুমি ওই সন্তানের মাথাকে নাড়িয়ে দাও, মাথাটাকে নাড়িয়ে দাও। ওয়াইহুলাকু রাসুহু, তুমি তার মাথাটাকে নাড়া করে দাও। ওয়ায়ুসাম্মা, এবং তার জন্য তুমি একটা কি করো? সুন্দর নাম রাখো। আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। ভালো নাম আমাদের পছন্দ হয় না, বলি আবু বকর রাখেন তো রাখি না, ওমর রাখেন রাখি না। একজন বলছে যে মৌলভী সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন? আবদুল্লাহ রেখে দেন। এই বুড়া বুড়া লাগে, আবদুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে। তাহলে আপনি এক কাজ করেন, খাব্বাব রাখেন। খাব্বাব রাখবো তো আমার চাচাতো ভাইয়ের নাম, কি করে রাখবো? তখন মুসা বলছেন আপনি তাহলে রেখে দেন, কি রাখবেন? তাই বলছে কারো নাম লিব না, আমি নিজে খুঁজবো। তখন আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে, নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে জীবনে কেউ শুনেনি। নাম থিয়ে দিয়েছে ব্রেন সার।